বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে, শহর কিংবা গ্রাম থেকে এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যারা লাইভে সংযুক্ত হবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদ আহমেদ। সুপ্রদর্শক, এই মুহূর্তে অবস্থান নিচ্ছি সিলেট ঢাকা মহাসড়কের ঠিক নিচ থেকে যে সাদিপুর যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজের নিচ থেকে সাদিপুর যে নদী রয়েছে, সেই নদী থেকে সবাইকে লাইভের মাধ্যমে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদ আহমেদ। কে কোথা থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাদের সাউন্ড কোয়ালিটি আসলে কেমন রয়েছে। একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম, সবার আগে এই স্লোগানকেই সামনে রেখে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের যে সকল দর্শক আমাদের সাথে কে কোন চ্যানেল থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ কিন্তু বন্যায় প্লাবিত। ভালো নেই আমার প্রিয় মাতৃভূমি, ভালো নেই আমার প্রিয় মাতৃভূমির আপন মানুষজন। একের পর একে দুর্যোগের শিকার হচ্ছেন আমার বাংলাদেশের মানুষ। এই মুহূর্তে আমরা অবস্থান নিচ্ছি সাদিপুর যে নদী রয়েছে, সেই সাদিপুর নদীর সর্বশেষ আপডেট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং এখানে যে বন্যার যে পরিস্থিতি রয়েছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের এলাকার বর্তমান সার্বিক পরিস্থিতি কি পর্যায়ে রয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বর্তমানে আমরা যে অবস্থান নিচ্ছি এই মুহূর্তে সাদিপুর নদীর তীরে। সাদিপুর নদীর বর্তমান কিন্তু পরিস্থিতি শুধু সময় যত গড়িয়ে আসছে ততই কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে। পার্শ্ববর্তী যে বাড়িগুলো রয়েছে, আসলে ইতিমধ্যে আমরা এই যে একটি বাড়িতে ভিজিট করেছিলাম এবং পরিদর্শন করেছিলাম যে বর্তমান যে সার্বিক পরিস্থিতি, তারা কিন্তু একটি আতঙ্কর মধ্যে রয়েছেন। আমরা এখানে একটি মসজিদের পাশে অবস্থান নিচ্ছি এবং খুব অল্প জায়গা কিন্তু রয়েছে মসজিদে কিন্তু পানি প্লাবিত হবে এবং দেখতে পারা বাড়ির কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু ইতিমধ্যে বন্যা প্লাবিত হয়ে গেছে এবং বিগত কিছুদিন আগেই যে বন্যা হয়েছিল আপনারা জানেন, কিন্তু ইতিমধ্যে কিন্তু চতুর্থবারের মতো সম্ভবত এই বন্যা প্লাবিত হয়েছে এবং সেই সময় কিন্তু এই জায়গাগুলোতে প্রচুর পানি ছিল আসল বলে তারা কিন্তু ইতিমধ্যে আমরা জানাইছি। আমরা দেখানোর চেষ্টা করবো কি পর্যায়ে তাদের এখন বর্তমানে তারা বাড়িতে পানি আছে এবং এই কি পরিমাণ পানির স্রোত বর্তমানে হাওরের মধ্যে রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করব। অবশ্যই সবাই আমরা লোকে থাকবো, আমরা একটু বাড়ির ভিতরে যাওয়ার চেষ্টা করবো। সাইড থেকে যে হাওরের পরিস্থিতি রয়েছে আমরা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। ভাই কোথায় ভাই? অসংখ্য মায়ার ভাই বোন আমরা লোকে লাইভ যুক্ত আছেন, সে কোথা থেকে লাইভ যুক্ত আছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবা। অসংখ্য দর্শক আমরা লাইভে যুক্ত, সবাই অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভিডিওটা শেয়ার করবা, শেয়ার করে সবাই অনেক প্রবাস থেকে কিন্তু আমরা আসলে জানতে চাই যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বা বিভিন্ন অঞ্চলের সার্বিক পরিস্থিতি আসলে কিতা আছে আপনারা একটু করে জানতে চাই। তাই এবং দেশ এবং প্রবাসত যে যেখানে আছেন সবার কাছে ভিডিওটি পৌঁছে যাওয়ার চেষ্টা করবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। আপনারা দেখতে পারা আসলে অনেকটা বিপদসীমার উপর দিয়ে কিন্তু এই যে সাদিপুর যে নদী রয়েছে, সেই সাদিপুর নদীর কিন্তু পানি প্রবাহিত। আপনারা দেখতে পারা সিলেট ঢাকা মহাসড়কের ঠিক নিচেই সাদিপুর ইউনিয়নের সাদিপুর যে নদী রয়েছে, সেই নদীতেই কিন্তু আমরা অবস্থান নিচ্ছি এবং এখানে সার্বিক পরিস্থিতি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করাম। দেখতে পারা এখানে কিন্তু ভাই এখানে মাছ মার আমরা সামনে যাই দেখাই মাছও একটু আপনারা দেখানোর চেষ্টা করবো যে নদীতে কি পরিমাণ। আমরা কিছুক্ষণ আগে বড় একটা মাছ কিন্তু তারা জালের মধ্যে ঢুকাইছেন, আমরা এখন আপনারা দেখানোর চেষ্টা করবো। লাইভ যুক্ততা বা দেখি আসলে বর্তমান কি জাত মাছ আইছে, আমরা একটু জুম দিমু। এখন কিন্তু তেমন মাছ আইছে না, বেশ ছোটো একটা মাছ আইছে, এই ফুটির ফোন আইছে। আগে আমরা দেখছি বড় একটা মাছ কিন্তু আইছে। দেখতে পারো আপনারা যে পুরো এলাকা কিন্তু একটা আতঙ্কর মধ্যে রয়েছেন। যদি পানি আরো বৃদ্ধি পায় তাহলে কিন্তু এই গ্রামগুলোতে পানি ঢুকে যাইব এবং নতুন করে আবার ওই এলাকা কিন্তু বন্যায় প্লাবিত হয়ে যাব।
আমরা আর একটু সামনে যাই, মধ্যে সামনে গিয়া এই বর্তমান পরিস্থিতি আপনারা দেখানোর চেষ্টা করবো। অসংখ্য নতুন দর্শক আমরা আসলে লাইভে যুক্ত হয়েছেন, অনেকে জানতে চাই যে এটা কোন জায়গা। আসলে ভাই একটু যে মহাসড়ক রয়েছে সাদিপুর ইউনিয়ন, ইতিমধ্যে আমরা সাদিপুর যে ব্রিজ আপনারা দেখতে পারা, সাদিপুর ব্রিজও ঠিক নিচে আমরা সাদিপুর যে নদী আছে, ঠিক সাদিপুর সেই নদীতে অবস্থান করলাম। আমার এখানে বর্তমান যে পরিস্থিতি আছে আপনারা লোকে তুলে ধরার চেষ্টা করাম। দেখতে পারা আসলে খুব স্রোতে, খুব বেশি স্রোতর মাধ্যমে কিন্তু এই পানি ইতিমধ্যে প্রবাহিত। দেখতে পারা আমার ছোটো ছোটো বাই হল আর বাই হল আছেন, তারা কিন্তু এখানে পানিটা দেখানোর চেষ্টা করেন। আর বাই এখন লামসুন দেখতে পারা যে ঠিক আটুর নিচে। এবং আমরা কিছুক্ষণ আগে বাড়িতে আসলে একটা বাড়ি দেখা যায় অবস্থান করছিলাম, তার বাড়ি আসলে গড়ের খান্দা কাছায় গেছে কি এই পরিমাণ পরিস্থিতি আছে। এবং যদি আরো কিছু পানি বাড়ি যায়, তারা জানাই যে পানি যদি আরো বাড়ি যায় আধ দেড় রাত তৈরি কিন্তু তার গড় পানি উঠি যাইব। সবাই সিলেটবাসী দোয়া করবা, বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, আমাদের সিলেট অঞ্চলের মৌলভীবাজার, কুলাউড়া সহ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা এবং বিভিন্ন এলাকা কিন্তু ইতিমধ্যে নতুন করে বন্যা প্লাবিত হচ্ছে। সবাই দোয়া করবা, খুব ভয়াবহ পরিস্থিতি আমরা আসলে দেখতে পারলাম। সবাই দোয়া করবা এবং বিশেষ করে যারা মানবতার ফেরিয়ালা বাই রয়েছেন, প্রবাসে অবস্থান নিচ্ছেন বা দেশে অবস্থান নিচ্ছেন, সবার কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা নিজ নিজ অবস্থান থেকে আসলে আপনারা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, যাতে করে এই দুর্যোগের সময় মানুষের উপকার হয়, সেইটুকু আপনাদের কাছে অনুরোধ থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো এক লাইভে আমরা চেষ্টা করবো। আসলে ভাই আবার কিন্তু জাল টান দিচ্ছেন, দেখতাম আমার মখন মাছ আইসি, আপনারা একটু দেখানোর চেষ্টা করি। ইনশাল্লাহ আমরা লাইভ থেকে বিদায় নিব। এখনো কিন্তু মাছ আইসে না, হঠাৎ মাছ আসলে। আর ভালো থাকবার, সুস্থ থাকবার, দেখা হইব নতুন কোন লাইভ। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি, মুজাহিদ আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।